দুনিয়ার এই সংবং দিয়ে যে মজা পায়, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আমরা আল্লাহকে সেজদা দিয়ে মালিকের কোরআন পড়ে এই দুনিয়াদাররা তোদের চাইতে কোটি কোটি গুণ বেশি মজা পাই, তৃপ্তি পাই, আল্লাহর কসম। আমরা রাত গভীরে সেজদা দিয়ে যেই মজা পাই, আউলিয়ারা যে স্বাদ পায়, তামাম পৃথিবী মিলাইয়াও তুমি সেই স্বাদের নাগালও পাইবা, নাগালও পাইবা। হ্যাঁ, তোমার সব একত্র করিলে, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, হ্যাঁ, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, তোমার সব বই একত্র করিলে কোরআনুল কারীমের আলহামদুলিল্লাহ এই এক শব্দের ধারে কাছেও আসতে পারবে না। একেবারে দৈন্তান নয় কান না, দৈন্তান নয় কান, ধারে কাছেও আসতে পারবে। এটা কোরআন, এটা আরশে আজিমের মালিকের কাজ। এটা কোনো হুদা একটা ফরা না, এটা একটা বিষয় না। আমরা এই বাংলা একটা চ্যাপ্টার, অঙ্ক একটা, ইংরেজি একটা, পদার্থবিজ্ঞান লগে কোরআন, এটাও একটা চ্যাপ্টার। জি না, এটা একটা চ্যাপ্টার না, এটা কি না, একটা বিষয় না, এটা জিন্দেগি, এটা হায়াত, এটা শিফা, এটা হেদায়েত, এটা মাউইজা, এটা বাসায়ের, এটা রহমত, আর কত সব। এটা রাত, এটা দিন, এটা হাসি, এটা আনন্দ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নবীজির জীবনের সবচেয়ে আল্লাহকে বেড়াইয়া দইরা যেই দোয়াটা নবী করছে, একটা দোয়া আছে যেই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা নবীজি আল্লাহকে খুব বেশি একেবারে আঞ্জা দিয়ে ধরছে। সেই কথাটা, একটা কথা বলার জন্য, সেই কথাটা হলো আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি, আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন। বসন্তের ঝিরঝিরে বাতাস যেমন সারাক্ষণ মজাদার, কোরআন যেন আমার হৃদয়ে, আমার জিন্দিগিতে সারাক্ষণ মজাদার। এই কথা এটা কইতুবিল্লাহ নবী আল্লাহকে এমনভাবে আন দিছে, এটা আর কোনো দোয়ার মধ্যে নাই, এই একটাই দোয়া। আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আলা নাবিয়িক আবিস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক। এই এতই কথা বলছে। আল্লাহ, আমি আপনার গোলাম, আমার বাপ আপনার গোলাম, আমার মা আপনার গোলাম, আমার তাকদীর আপনার হাতে, আমার ব্যাপারে যাবতীয় ফয়সালা আপনার ইনসাফ, আমি আপনার হুকুমের উপরেই জিন্দেগি চালাচ্ছি। আল্লাহ, আপনার যত নাম আপনি নির্ধারণ করেছেন সেগুলোর কসম করে বলছি, আল্লাহ যত নাম আপনি আপনার মনোনীত বান্দাদেরকে জানিয়েছেন সেই নামগুলোর কসম করে বলছি, আল্লাহ আপনি সমস্ত আসমানি কিতাবে আপনার যত নাম উল্লেখ করেছেন আপনার সেই নামগুলোর কসম নিয়ে বলছি, আল্লাহ যত নাম কাউকে জানান নাই আপনি আপনার নিজের কাছে রেখে দিয়েছেন সেই পবিত্র নামগুলোর কসম করে বলছি, মাওলা জানা অজানা উল্লেখ অনুল্লেখ আপনার সব নামের কসম দিয়ে বলছি, মাওলা আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি, কোরআনকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, নূরা সাদরি আমার বুকের আলো বানিয়ে দেন, ও জালাআ হুজনি আমার চিন্তা ব্যথার উপশমকারী কোরআনকে বানিয়ে দেন, আমি দুঃখে যেন হাসি কোরআন পড়ে, আমি বেদনায় যেন আনন্দিত হই কোরআন পড়ে। হ্যাঁ, কোরআনুল কারীম পড়তে পারেন না, সাইয়া সাইয়া হও, আপনি কিচ্ছু শিখছেন না, হুদ্দা বাত কতগুণ খাওয়ানোর বুঝ করছেন আর ইতান বাত মুরুক্ষ খায়। একজন মুসলমান পরিচয়দারী কাটসাট কথা একবারে যদি কারো গায়ে লাগে লাগুক, আড্ডিত লাগে লাগুক, পিঠে লাগে লাগুক, আল্লাহর কোরআন মুসলমান পরিচয় দেওয়ার পর আপনি স্কুলে পড়েন, আপনি কলেজে পড়েন, আপনি ইউনিভার্সিটি পড়েন, আপনি আটলান্টিক মহাসাগরে যত ফানি আপনার ফরাব আরও হোক, আমার আপত্তি নাই, হিমালয়ের চূড়ায় আপনার মাটি যত উচ্চতা আপনার জ্ঞান তার চাইতে বেশি হোক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর কোরআন মুসলমান পরিচয় দেওয়ার পরে দেখে দেখেও পড়তে পারেন না, আপনি ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। আমি বললাম এটা আপনি ব্যর্থ জিন্দেগি। আপনি এত কিছু পড়তেন পারলেন দুনিয়ার প্রয়োজনে,
দুনিয়া আমনে যা এত কিছু ফইরা ভোগ করছেন, মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, তেও সমান দুনিয়া ভোগ করে। তারও বাড়ি টাইলস ওলা, এতে কোনো মাটির থাকে না, তারা টাইলস আরও দামি। হ্যাঁ, ডাইরেক্ট ইউরোপিয়ান টাইলস দেখছি আমি। ফেফার ফেফার আহারে আমার এলাকায় এমনি ফেফার উল্লে ধরে ব্যাপারটা এমনি। কি লিখছে সাহসে ব্যাপারটা? মডেল টাউনের মালিক ঢাকা শহরে, আমার বাড়ি কুমিল্লা লাকসাম অঞ্চলে, বুঝছে? মডেল টাউনের মালিক। মডেল টাউন মানে একটা বিল্ডিং, এই পুরা মডেল টাউনের মালিক বেটা, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার। ঢের অধীনে বহুত পিএইচডি হোল্ডার চাকরি করে। হেরা স্যারে সার কয়, বস কয়, এতে সারও বানান করতে দেখতো না, বসও বানান করতে। হে তো ফেফারে ধরতে জানে না বেটা কি বানান করে। আমার এলাকায় এটা প্রসিদ্ধ যে উনি এমনি উল্লেইয়া দেন। বলে দুনিয়া কোনো অসুবিধা নেই, আপনি দুনিয়া পড়েন না, আমরা মানা করি না। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আলহামদুলিল্লাহ, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল টাইটেল পাস করছি, কৌমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করে, সায়েন্স বিভাগ থেকে 1998 ইংরেজিতে সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল এসএসসিতে মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় সারা বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড, 1 নাম্বার সর্বোচ্চ নাম্বার পেয়ে। আমার সময় আমার তো বেশি নাম্বার কেউ পাইছে না এর আগে আলহামদুলিল্লাহ। এটা এমনি কইলাম আর কি, কোনো আপনার কাছে ফোলা বিয়া করা মুয়ের লেগে কইলাম, এমনি বললাম আর কি। দেখুন আহামরি কিচ্ছু না, আহামরি কিচ্ছু না। দুনিয়া শিখতে গিয়ে আল্লাহর কোরআন ভুলে গেলেন কেন? কোরআনুল কারীম পড়তে পারবেন না কেন? আমার বাপ এই জিন্দিগি মুসলমানের পরিচয় দেওয়ার পরে আল্লাহর কোরআন কেন পড়তে? আপনি ব্যস্ত দোস্ত আমার, আপনি মরার পরেও দুনিয়ার ব্যস্ততা থাকবে, দুনিয়াতে আপনি কবরে চলে যাবেন। এই যেদিন আপনারে কবরে দাফন করবে সেদিনও বহু কাজ আপনার থেকেই যাবে, যাবে না? এগুলো এরপরে ঠিকই চলবে। প্রত্যেকেই আমরা, আমিও আপনারাও মনোযোগ দিয়া আল্লাহর কথা শুনি, বলি, আমারও লাভ হবে, আপনাদেরও লাভ। কলিজার মধ্যে খোরাক আসবে, হৃদয়ের মধ্যে অনুভূতি আসবে আল্লাহর কথা পরিবর্তনের জন্য, বদলানোর জন্য, জিন্দেগিটা সুন্দর করার জন্য। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, আমি ওয়াজ করছি, ওয়াজ আল্লাহ করছেন কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই যে ইবরত, এই জন্য কেউ বুট খাইয়েন না, প্যান্ডেলের ভিতরে বসে বসে একটা বুটও খাবেন, বুট বাদাম মোবাইল টিফা খামখেয়ালি করেন, তাহলে নসিহত হবে না, হৃদয়ের মধ্যে অনুভূতি আসবে। শতভাগ আন্তরিকতা, শতভাগ আন্তরিকতা দেখাইলে বরকত হবে, অনুভূতি আসবে, ধীরে ধীরে পরিবর্তন হবে, জিন্দেগি সুন্দর হবে। এই জন্য এটা খেয়াল করে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। তা বুঝছেন না কথাটা? মনোযোগ দিয়া কথা শুনে অতঃপর অনুসরণ। আপনারে আমি বললাম ফুল ফ্যান, আপনি বুঝছেন হাফ প্যান্ট, তো লাভ হইল কি? আমি বললাম কি, আপনি বুঝলেন কি? শেষেই বললেন হুজুররা ফেস লাগাই দিচ্ছে, আপনি বুঝেন নাই, সেটা হলো কথা। এই জন্য মনোযোগ দিলে লাভ হয়। পূর্বাপর কথা যদি আন্তরিকতা নিয়ে শুনে নিজের ভিতরে অনুসরণ করে, তো আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ। কোরআনুল কারীমের মধ্যে আছে, এর ভিতরের আওয়াজটা সুন্দর, কেমন জানি এটা আওয়াজটা সুন্দর হলো না তোরে ভাই, ভিতরের আওয়াজটা তো সুন্দর হলো না। তো প্রয়োজন ওই ইকো সব বন্ধ করে দেন।
আমি নিজেও বুঝি কম, সোজা মার্কা হুজুর বুঝি না। তো ভাই এদুর বুঝছি যে সুন্দর হয়েছে না। তো বলতেছিলাম যে মনোযোগ খুব গুরুত্বপূর্ণ। আমি প্রতিদিন প্রতিটা বয়ানের আগে 2, 4, 5, 10 মিনিট এই কথাটা বলি। এটা আমার একেবারে কমন রুটিন ওয়ার্ক। যত মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহর কথা যিনি বলুন, একবার আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার এলাকার দাওয়াত ও তাবলীগের সাথী, কোনো আল্লাহওয়ালা বুজুর্গ, কোনো খানকার কোনো শায়েখ আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীন, একেবারে ছোট হোক হুজুর, আপনি যদি তার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আপনার জন্য যেটা পরিবর্তন খোরাক দরকার আল্লাহ সেটা মিলাই দেবে। কিন্তু ওই খামখেয়ালি করলে আমরা হুজুর এলাকার হুজুর জানি তো আমি কি চাঁদের দেশ থেকে আসছি? কথা বলেন, আমি কি এখন চাঁদের দেশ থেকে? আমি তো এলাকারই হুজুর, আমার একটা এলাকা আছে না? কথা বলেন তো, তাহলে এটা কোনো কথা না। ওই দূরের হুজুর আসলে আলাদা মূল্যায়ন, কাছের হুজুর নিজের এলাকার মূল্যায়ন কম। এটা সম্পূর্ণভাবে শয়তানের ওয়াসওয়াসা, ইবলিসের প্ররোচনায়, সুকৌশলে ইবলিস আমাদের মাথায় এটা ঢুকাইছে। যিনি 5 ওয়াক্ত নামাজের ইমাম, ফরজ নামাজে, উনি অনেক 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 বেশি দামি, অনেক বেশি। ওয়াজআলনাহুম আইম্মাতান, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ ইমাম বানিয়েছি। কোরআনের আয়াত, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا وَنَجْعَلُهُمْ أَئِمَّةً। কোরআনে আছে, আল্লাহ বলেন জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল, কি ভাবা হচ্ছিল? আমি তাদেরকে ইমাম বানাইলাম। আজিমুশ শান আয়াত। এজন্য দোস্ত আমার, হেদায়েতের জন্য, রাহনুমাইয়ের জন্য, পথ প্রদর্শনের জন্য, দিক পাওয়ার জন্য স্থানীয় উলামায়ে কেরামকে কদর করা খুব বেশি জরুরি। নাহলে আপনি আলো পাইতেন। আমার একটু আইবেন আপনি ক্যান্টারম্যান, এই সবাই গিয়ে ক্যান্টারম্যান উঠলে আমার জান শেষ, ঠিক কিনা বলেন? তা সারা দেশের মানুষের জন্য আমারে নির্ধারণ করেন আল্লাহ তাআলা। প্রত্যেক অঞ্চলের জন্য উপযুক্ত পরিমাণ রাহবার কসম আল্লাহর, আসমানিভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। এই জন্য এটা আপনি যদি পরিবর্তন দরকার, একটা হলো সুর, ওই জনপ্রিয়তা, টান। আপনি মোট কি হইলো এবার ওয়াজে? হ্যাঁ, ওই যে আসরের পরে যে হুজুর ওয়াজ করছে ওনার সুরটা ভালো হয়েছে, মাগরিবের পরে না এত সুবিধা হয়েছে, এসার পরে হ্যাঁ ওই যে জোরে কইছে এবার একটা ভালো লাগছে। তো কারো আওয়াজ, কারো সুর, কারো হুঙ্কার, কারো ঝংকার, এগুলো আপনার কাছে ভালো লাগছে। আপনার পরিবর্তন কি হয়েছে সেটা কথা বলেন না। হুজুর তো বদলাইছে 5 জন, আপনি বিড়িখানা ছাড়ছেন নি, এটা কথা। হুজুর না বদলাইছে, হেরা আপনি বদলাইছেন নি, সেটা না বলবেন নি। তো তাইলে আর হুজুর 13 জন বদলাইলে কি? হুজুর চাঁদের দেশে, হুজুর যদি ট্রাকে করে আনে মঙ্গল গ্রহ থেকে, হুজুর আনছে একটা বড় মোড়া তাজা পুরোটা শৈলই হুজুর। আপনি তো যেই হওয়াদের এই হওয়াদের। আপনি এখনো টেলিভিশন দেখেন, আপনার ঘরে আজকে 20 বছর ধরে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, স্ত্রী সন্তান ছেলে মেয়ে বছরের পর বছর দেখে। আপনার মতো নাফরমান বদলাবেন কোন দিন বলে? আপনার ঘর থেকে এই অসভ্যতা কোন দিন বন্ধ হবে বাপ? আপনি কোন দিন বুঝবেন এটা গুনাহ? কত বছর পরে আপনার ঘরে, কত বছর রঙিন টেলিভিশনের নর্তকীর নাচ, কত বছর চললে আপনার কলজার ভিতরে এই বুঝ আসবে এই স্ত্রী সন্তান জাহান্নামের দিকে যাচ্ছে? এটা আপনি কত বছর পরে বুঝবেন? 60 বছর বয়সেও বিড়ি সিগারেট খান, আপনি আর কত বছর পরে বুঝবেন এটা গুনাহ? কথা বলেন। 40 বছর বয়সে আপনি দাড়ি কাটেন, আপনি ডাকাত, কত বছর পরে বুঝবেন এটা গুনাহ? বলেন কত বছর পরে? আপনারে কত হাজার বার কইলে, কত লক্ষ বার বললে আপনি বুঝবেন?
আল্লাহর কোরআনের চাইতে, রাসূলুল্লাহর হাদিসের চাইতে দামি কোনো কথা নাই বাপ। আপনারে আল্লাহর কোরআন দিয়া বলা হইল, রাসূলুল্লাহর হাদিস দিয়া বলা হইল, আল্লাহর দোহাই দেওয়া হইল, আপনি মাতেনও না, লড়েনও না, আপনি এক জিন্দিগি নাফরমানির বানায় নিছেন। আপনার পরিবর্তন কখন কখন ফিরবেন বলেন? কখন ফিরবেন? বন্ধু আমার, বাপ আমার, বদলানো দরকার, আমারও আপনাদের দরকার কিনা বলেন? জওয়ানদেরও মুরব্বীদেরও বদলানো। কারণ জওয়ানেরও কোনো নিশ্চয়তা নাই হায়াতের, বুড়া মানুষেরও কোনো হায়াতের কি নাই, নিশ্চয়তা। অতএব আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই, আমার ওয়াজটার জন্য না, আমি এটা প্রতিদিন বলি এই নিয়তে যে প্রত্যেকে যদি দিল থেকে পরিবর্তন কামনা করেন, নিজের জিন্দিগির যদি পরিবর্তন চান, নিজের বিবেকের যদি পরিবর্তন চান, আপনাকে আন্তরিকতা দেখাইতে হবে। জুমার নামাজে ইমাম সাহেব সারা বছর 52 সপ্তাহ কষ্ট করে বয়ান করছেন, আমনে বইয়ে বইয়ে জিমা। তো এটা কি ইনসাফ হইল কিনা বলেন? প্রথম কাতারে বসে ইমাম সাহেব, খতিব সাহেব বয়ান করছেন, আমনে বসে বসে এরকম করে জিমা। তো আপনি যখন এত ঘুম, আপনি বাড়িতে কি করছেন? আপনি জোহরের পরে কি করবেন? জোহরের পরে কি আপনি মাড়ি কাটবেন? জোহরের পরে তো, জুমার পরে তো আপনি ঘুমাইবেন। তো এরকম এখন এমন করতেছেন কেন? মূল কথা হইল আপনি গাফেল, অহংকারী, আপনার দিলের মধ্যে আছে হুজুরের এই সমস্ত কথা, এটি আমরা লাগে, এটি আমরা কি করবো? আমার দরকার বন, বিড়ি, চা, বিস্কুট, আমার দরকার টেলিভিশন, আমার দরকার বাদ্য গানা খাওয়ানো। যদি আপনার আখেরাত লাগতো, যদি আপনার কবর প্রয়োজন হতো, আল্লাহর কসম আপনার চোখে ঘুম আসতো। আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, পাকিস্তান করাচির কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন, আল্লাহর কথা শুনতে গিয়ে ঘুমায়, জিমায়, অবলসতা করে, অবহেলা করে, অহংকারী দেখায়। যত মানুষ, তাদের কলিজার মূল কারণ হলো তাদের দিলের মধ্যে আখেরাত এবং পরকালের কোনো অনুভূতি মূলত নাই। আপনি বাপ লইছে আর আসলে সেগুলো কিছুই মনে করে, কোনো পরোয়াই মনে করে। এগুলো আমরা হুজুরদের বিষয়, হুজুররার কথা বলবেই। এই যে একটা মানসিকতা, এই মানসিকতা জীবনেও আপনার জন্য সুফল বয়ে আনে, কল্যাণ বয়ে আনে। আমার বাপ, পরিবর্তন দরকার, অনুভূতি দরকার, বদলানো দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। পরিষ্কার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে, তোমার গুনাহ এবং নাফরমানি যদি তোমাকে ব্যথিত করে, আহা কি করলাম, মিথ্যা কথাটা কেন বললাম, লোকটাকে কেন চড় দিলাম, অমুককে কেন গালি দিলাম, আহা এই লোকটাকে কেন ঠকাইলাম, অশ্লীল ছবি কেন দেখলাম, নারীর পিছনে কেন ঘুরলাম। এই গুনার পরে যদি কলিজার মধ্যে আফসোস আসে, বিবেক জাগে, আর নেক কাজ করলে যদি ভালো লাগে, তৃপ্তি লাগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআনতা মুমিন, তাহলে মনে রেখো এখনো তুমি ঈমানদার, এখনো ঈমান আছে। যেদিন দেখবা গুনার পর গুনাহ, নাফরমানির পর নাফরমানি চলছে তো চলছে, মাসের পর মাস, বছরের পর বছর মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, প্রতারণা, ওজনে কম দেওয়া, অবৈধ উপার্জন, ছিনতাই, রাহাজানি, অন্যের সম্পদ লুণ্ঠন, মা বোনদের বেপর্দা, বেহায়াপনা, উলঙ্গপনা, নাটক, সিনেমা, নাচ, গান। কিন্তু তোমার ভিতরে কোনো পরোয়া নাই, কোনো পেরেশানি নাই, কোনো অস্থিরতাই নাই, এটা নিয়ে পরিবর্তনের কোনো মানসিকতাই নাই। এটা জিন্দিগির সাথে স্বাভাবিক বানায় নিছো।
আল্লাহ রসুল বলেন মনে রাখবা ঈমান বহু আগে হারায় গেছে। তুমি নাই, তুমি নাই মানে মুমিন হিসাবে নাই। হ্যাঁ, আর আইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে বলছে, আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। কোরআনের আয়াত। আল্লাহ বলে, বন্ধু মনের ইচ্ছা মতো যে চলবে, খামখেয়ালি কোরআন সুন্নাহ দ্বীনকে বাদ দিয়ে মনের ইচ্ছাকে যে তার খোদা বানিয়ে ফেলেছে, আমার মনে যা চাই তাই, আল্লাহ তাআলা নিজে নবীকে বলতেছে আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। বন্ধু আমি জানতে চাই আপনি তার দায়িত্ব নেবেন, আপনি তার ওয়াকিল হবেন? আমি তো হব না, তাফসিরে আছে। আল্লাহ বলতে চাচ্ছে বন্ধু এই নাফরমানের দায়িত্ব তো আমি আল্লাহ নেব না, আপনি নিবেন কিনা কোন, আপনি কোন নিবেন কিনা? আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি নিবেন কিনা? তো কি নবীজি বলবে হ আমি নিব। আল্লাহ আপনার যারে পছন্দ হয় না তারে আমি নিব, এটা বলবে? এটা কল্পনা করা যায়? যাকে আল্লাহ পছন্দ করে না তাকে রাসূল কিভাবে পছন্দ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিভাবে পছন্দ করবে বলেন? এরপরের আয়াত শুনেন। এরপরে আল্লাহ বলেন আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। এই সরাসরি আল্লাহ কোরআনে বলতেছে বন্ধু মনের ইচ্ছা মতো চলে, যা মন চায় তাই করে, কোরআন বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে মনের ইচ্ছা মতো যে চলে, আপনি কি ভাবতেছেন সে কিছু শুনে? আপনি কি ভাবতেছেন সে কিছু বুঝে? ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আল্লাহ বলে না না, ইনহুম ইল্লা কাল আনআম। আমার বন্ধু, আমার জওয়ান ভাই শোনো, আল্লাহ বলে না বন্ধু, এরা আর কিছু নয়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। বেটা তুই জানোয়ার, বেটা তুই, তোর আল্লাহ বলছে, তোরে যিনি বানাইছে তিনি বলছে তুই জানোয়ার। মুসলমানের বাচ্চা কেমনে খারাইয়া মুতে? মুসলমানের বাচ্চা কেমনে মুত্তা ফানি লয় না? হ্যাঁ, মুসলমানের বাচ্চা হইলে খুদার 365 দিনে এক বছর, বেটা একটা বছর কোনো দিন 365 দিনের একটা বছরে কোনো দিন মনে পড়লো না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজের সময় কখন, ফজরের নামাজ পড়ে কখন? তুমি একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি মানুষের বাচ্চা কেন? তুমি কোন মার ঘরে জন্ম নিছো নাফরমান? তুমি মায়ের পবিত্র দুধ খাও নাই? তুমি মুসলমান মায়ের কোলে বড় হও নাই? তোমার রক্তে ঈমানের ফোঁটা নাই? তোমার কলিজায় কালেমার বন্ধন নাই? এভাবে ভুলে গেলা কেমনে? এভাবে কেমনে ভুলে যায় মানুষ? লাগাতার 30 বছর সুদ খায় কেমনে? লাগাতার 10 বছর মিথ্যা বলে কেমনে? 10 বছর 20 বছর প্রতিদিন আমনের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচার হিন্দি সিরিয়াল আমনের বউ বাচ্চা প্রতিদিন দেখতেছে। আমনে মুসলমান, আমনের আখেরাত এভাবে ভুলে গেলেন কেমনে? কিরে বাপ বলেন না কেন? এভাবে কেমনে ভুলে গেলেন? হ্যাঁ, আল্লাহকে টোটাল ছেড়ে দিলেন। এই আসমান জমিন এই কায়নাতের এই সবকিছু আপনার বাপের। কথা বলেন না কেন? তো কার? তাকে এভাবে ছেড়ে দিলেন কেন? ছেলেটা যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার দিক কোনো ফিকিরে নাই। আপনি দুটা সোফা বানান, খাট বানান, কি ঘটনা কি বলেন? সোফাটা পৃথিবীর সর্বোচ্চ দামি কাঠ দিয়ে বানাইলেও তো শেষ পর্যন্ত 10-15 বছরের ব্যবধানে এই সোফা ফেলে দিবি। বলবি দিন চলে না, দূর। আরে যদি বলে তোর বাপে বানাইছে, বড় যত্ন কইরা, আরে বাপে বানাইছে, জিডিয়ন চলে না, এডি লইয়া বইয়া থাকলব নাকি? বাপে বানাইলে কি? আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমি আমার জ্যাঠাকে বলছিলাম, জ্যাঠা আমার দাদা বড় জমিওয়ালা ছিল, বাড়ি বড় বাড়ি ছিল, চাচা জ্যাঠা করে আলগা আলগা ঘর করে দিয়া গেছিল। বলছি যে জ্যাঠা দাদার স্মৃতিস্বরূপ
ঘরে আমারে দেখাইবার মতো কিছু আসেনি, একটা নুনের বাড়ি, কাচের প্লেট, একটা চায়ের কাপ, এমন একটা কিছু দেখা। আমার বড় জ্যাঠা এখনো বাইচা আছে, আমার জ্যাঠা কাইন্দা দিছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, না ভাতিজা, তোরে দেখাইবার মতো কিছু আমার কাছে। তো আমার দাদা কি ভিক্ষা করছিল? তো আমার দাদার জিনিসগুলো কই? আমার দাদার খাট কই? আমার দাদার চেয়ারগুলো কই? আমার দাদার আমলের ফিরি কই? আমার দাদার আমলের আলমারি কই? আমার দাদার আমলের প্লেটগুলো কই? আমার দাদার আমলে মাটির বাসনগুলো কই? কিচ্ছু। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, 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 ধোকা। এই আসবাবপত্র ধোকা। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, আমি পরিবর্তন চাই। আমার হৃদয়ের ইচ্ছা এটা, শুধুই সময় পার করার, প্রতিটা কথা আল্লাহর কথা শতভাগ আন্তরিকতা নিয়ে শুনুন। যত বড় ব্যক্তি হোক, আল্লাহর কথা যে মহব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে, কিছুটা দেমাগি ভাব বলবেন না, চা খাইতেছে, হ্যাঁ কতক্ষণ কইবেন না, আপনার কথা আপনি কইবেন। বুট খায়, বাদাম খায়, মাতবরি করে, অহংকারী করে, হ্যাঁ না দোস্ত। আল্লাহর কথা থেকে পরিবর্তন যদি হইতে হয়, আল্লাহর কথার সামনে নিজেকে ছোট করতে হবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাকে উঁচু করে দেয়, আল্লাহ তাকে উঠায় দেয়। এজন্য নিজ মসজিদের ইমাম সাহেবকে সম্মান বলেন ইনশাআল্লাহ, খতিব সাহেবকে সম্মান করবেন বলেন ইনশাআল্লাহ। আমার অনুরোধ, অনুরোধ আমি প্রতিদিন এটা বলি, পরিবর্তনের জন্য আপনি আপনার স্থানীয় আলেমকে কদর করতেন, নালে বদলাইতে পারতেন না। সবসময় আপনি ওই ঢাকার হুজুর, চিটাঙের হুজুর, নর্থ বেঙ্গলের হুজুর আইনা কুলে থাকতেন না। কথা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা এটা নিজাম না, আল্লাহ পাক প্রত্যেক অঞ্চলে ওই মানুষদের রাহবারির জন্য, কোরআন সুন্নাহর পথ দেখাবার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য প্রতি এলাকায় উপযুক্ত রাহবার, আলেমে দ্বীন, বুঝানেওয়ালা, কসম আল্লাহর, আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। কোরআনুল কারীমে আছে, কোরআনে আছে, কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী আল্লাহকে ভীষণ আগুনে জাহান্নামের বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। এই বলবে রব্বুল আলামিন, জাহান্নামের ভীষণ আগুনে আমি আর পারছি না, আমাকে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। এবার যদি দুনিয়ায় ফেরত যেতে পারি মাওলা, সবগুলো নেক আমল একটা একটা করে করব, যেগুলো ইতিপূর্বে করি নাই। রব্বুল আলামিন তখন দুইটা কথা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। এই এক নাম্বার প্রশ্ন করবেন আল্লাহ জাহান্নামী, বলো তো বান্দা, ইনসাফের সাথে বলো, আমি কি তোমাকে আমল করার মতো হায়াত দেইনি? কথা বলেন না। আজকে আমরা যারা এখানে বসছি, তা আমাদের প্রত্যেকের জন্য এশার নামাজের আজান হয়েছিল না? তো যারা পড়েন নাই, কি কারণে? আজান হয় নাই দেখা, সময় নাই দেখা, আপনার গাদ্দারির কারণে, অহংকারের কারণে। আপনি গাফেল, আল্লাহকে কিছুই মনে করেন, আখিরাতকে কিছুই মনে করেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। কোরআনে আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড় করিয়ে একজন একজন করে বান্দাকে আমি আল্লাহ নিজে বলবো, কি বান্দা, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। প্রথম যেদিন মায়ের গর্ভ থেকে একা গেছিলা, মনে পড়ে তো? আজ ঘুরে ফিরে সেই একাই আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইলা। তুমি তো ভেবেছিলে এরকম একটা হিসাবের দিন হবে না, আজ হলো তো, আজ হলো তো, আজ দেখলা তো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজির কাছে এক লোক বলছিল, মুহাম্মদ, আখিরাত হাসরের ময়দান আবার কায়েম হবে, কিয়ামত হবে। আমি এটা মোটেই বিশ্বাস করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চাচা, কিয়ামতের দিন আমি আপনার হাতে ধরে আপনাকে মনে করাই দেব, এটাই কিয়ামত।
আপনি মনে রাখেন, আমি ওয়াদা দিলাম আপনারে হাতে ধরে মনে করাই দেব, চাচা মনে পড়ে? এটাই কি এটাই হাসরের। এজন্য আল্লাহ তাআলা বলবেন, বান্দা বলো আমি কি তোমাকে সময় দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি হায়াত দেই নাই? আমি কি সুযোগ দেই নাই? তুমি বলো বান্দা, এখানে 10 বছরের কোনো বাচ্চা জাহান্নামে আছে কিনা দেখো, 11 বছর 12 বছরের কোনো বাচ্চা আছে কিনা দেখো, 8 বছরের কোনো বাচ্চা জাহান্নামে আছে কিনা দেখো বান্দা, একজনও নাই। কারণ যাকে আমি নাবালক অবস্থায় মৃত্যু দিয়েছি তাকে আমি জাহান্নাম দেই না, যারে আমি সুযোগ দেই নাই তারে আমি জাহান্নামও দেই। কথা বুঝেন নাই? হিসাব হবে সেদিন, বালেগ হলাম যেদিন, ছেলেদের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে সেদিন, মেয়েদের প্রথম যেদিন মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে সেদিন থেকে হিসাব। আল্লাহ বলেন এরপরে সময় দিছি যে দূর, হিসাবও নিছি। তোমারে হায়াত দিছি 30 বছর, হিসাব নিছি 40 বছর, এরকম। তো তুমি কি কারণে আমার উপর অভিযোগ করবা? বলো বান্দা। আর 2 নম্বর কথা আল্লাহ বলবেন, শুধু কেবল তোমাকে হায়াত দিয়ে ছেড়ে দেই নাই বান্দা, তোমারে শুধু জীবন দিয়ে ছেড়ে দেই নাই, ওয়াজাআকুমুন নাযীর, আমি আল্লাহর পক্ষ থেকে সর্বযুগে সর্বকালে প্রত্যেকের কাছে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী নাযীর, উপযুক্ত ভয় প্রদর্শনকারী মনোনীত বান্দা আমি তোমার কাছে পৌঁছিয়েছি। যারা তোমাকে আল্লাহর কথা, কবরের কথা, আখিরাতের কথা, বন্দেগীর কথা, পরকালের কথা চিৎকার করে করে বলছে, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত পীর, কত বুজুর্গ, কত ওলামা, কত ওয়াইজ, কত বক্তা, কত আহাজাত করছে, কিন্তু তুমি নাফরমান, গাদ্দারি করে পাত্তা দাও নাই। ফাযুকু, আজকে জাহান্নামের আযাব। বলেন কি বলবেন তখন? আপনি এখানে যারা বসছেন ভাই, একেবারে মাসুম বাচ্চা বাদে যারা 12, 13, 14 বছর থেকে তদুর্ধ্ব, আপনারা একজন ভাই বলেন যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই কথাটা আজকেই প্রথম শুনছেন এমন একজন ভাগ্যবান, যে আজই প্রথম হুজুর আমনেরে দাওয়াত দিয়ে আননে না এই কথাটা শুনছি, বলে এত হুজুর আমরা এলাকায় জীবনে কারুতে শুনলাম না এই কথা, এরম একজন ভাগ্যবান হাত উঠানছে। আমনের ছবি উঠাই, উঠান, কথা বলেন। আচ্ছা, একজন লোক সুদ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম, চুরি করা হারাম, জিনা, ব্যভিচার, নারীর সাথে অশ্লীলতা, উলঙ্গ ছবি, নাচ গান দেখা, অসভ্য নোংরা ছবি দেখা, হ্যাঁ, মদ জুয়ার আসক্ত, এটা হারাম, এটা নিকৃষ্ট গুনাহ, এটা জাহান্নামে যাওয়ার কারণ, এই কথাটাই প্রথম শুনছেন আজকেই। এটা কে কন্ত? কথা বলেন না। আছেন একজনও? তাহলে আমি নতুন কি ওয়াজ করতাম? মনে করেন আমি প্রধান বক্তা, আমার আলগি দিয়ে আনছি, মনে করেন আমি কি কইতাম নতুন? হ্যাঁ, আমি কি বলবো নতুন? কিছুই নেই, নতুন একটা শব্দ বলার কিছু নেই। আছে নতুন কিছু বলার? তো আপনি কোনটা শুনেন? এই জন্য আল্লাহ বলেন, ওয়াজাআকুমুন নাযীর, তোমার কাছে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা পৌঁছেছি। আমি আমার প্রতিটা কথা পৌঁছাইছি, আমার আদেশ পৌঁছাইছি, আমার নিষেধ পৌঁছাইছি, আমার বন্ধুর কথাগুলো পৌঁছাইছি। আমি বান্দা গাফলতি করি নাই, আমি বান্দা তোমাকে এমনে ছেড়ে দেই নাই, তুমি আমার নজরে ছিলা। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহ বলে, বান্দা কিভাবে ভাবলা যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না? তিনি সব জানেন। আমি তোমাকে নজর রাখছি, আমি তোমার দিকে তাকিয়েছিলাম। রাতের 2টায় আমি ঘুমাই নাই, দিনের 2টাতেও আমি ঘুমাই নাই। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমি পথ হারাই না, আমি কারো কথা ভুলে যাই না। ওমা মাসসানা মিন লুগুব, আল্লাহ বলে বান্দা আমাকে কোনো ক্লান্তি, বিরক্তি স্পর্শ করে না। 7 আসমানের উপরে আমি যেমন দেখি, 7 তবক জমিনের নিচে আমি তেমনই দেখি। ডান দিক যখন চালাই, বাম দিক তখনই চালাই। আসমানে যখন রিজিক পৌঁছাই, 7 তবক জমিনের নিচে তখনই রিজিক দেই। হিমালয়ের চূড়ায় যখন রিজিক দেই, আটলান্টিকের গহীন নিচে
আমি আল্লাহ তখনই রিজিক দেই। মানুষকে যখন রিজিক দেই, গোটা মখলুককে আমি তখনই রিজিক দেই। এদিক দেখলে সেদিকও দেখি, উপর দেখলে নিচেও দেখি, তোমাকে দেখলে তাকেও দেখি, সব আমি একসাথে। আলা কুল্লি শাইইন কাদির। অতএব বান্দা ভুল করো না, আমি আলা কুল্লি শাইইন কাদির, আমি সব একসাথে শক্তিমান। আমি কোনো প্রেসিডেন্ট, আমি কোনো বাদশা না। তুমি আমারে সামান্য ক্ষমতার কোনো প্রেসিডেন্ট মনে করো না, তুমি আমারে শুধু বাদশা মনে করো। আমি মালিক, আমি কায়নাতের সৃষ্টিকর্তা। লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আর কি বাকি থাকে? আল্লাহ বলে 7 আসমানে যা আমার, 7 জমিনে যা আমার, আসমান ও জমিনের মাঝে যা আমার, 7 তবক জমিনের নিচে যা তাও আমার। তো বাদ গেছে কি? বলে না ভাইয়া, বাদ গেছে কি? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে বান্দা তুমি জানো কি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? কতক্ষণ? রাত 2টায় বন্ধু, যুবক ছেলে, তুমি যখন ডানে বামে তাকিয়ে দেখো কেউ নাই, সব ঘুমিয়ে গেছে, তখন তুমি ল্যাফের নিচে, কম্বলের নিচে, পাশের রুমে মা বাপ ঘুমায়, তুমি পাশের রুমে শুয়ে শুয়ে উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, জিনার ব্যভিচারের দৃশ্য দেখো বন্ধু, অসভ্য কোনো মেয়ের সাথে অবৈধ প্রেমের উলঙ্গ কোনো আলাপ করো। তুমি মনে করো ডানে বামে সব ঘুমিয়ে, মা দেখে না, বাপ দেখে না, পাড়াপড়শি কেউ দেখে না। আর শাজিমের মনিব আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস আমি কিন্তু জেগে আছি বান্দা, আমি দেখছি, আমি কিন্তু দেখি, আমি সব দেখি, আমি সব দেখি, আমি সব দেখি, আমি রাতেও দেখি, দিনেও দেখি, আমি একাকীও দেখি, আমি প্রকাশ্যও দেখি, আমি সঙ্গোপনেও দেখি, আমি আড়ালেও দেখি। হ্যাঁ, আল্লাহকে না বলা, এমনি ভুলে গেলেন আল্লাহকে। আজকে সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই যিনি, কেন পড়লেন না? দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহর সাথে কেন রাগ করলেন? কেন রাগ করলেন? এত বড় আসমান যিনি দিলেন তার সাথে কেন রাগ করলেন? এত বড় জমিন যিনি দিলেন তার সাথে কেন অভিমান করলেন? ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলে আসমান বান্দা বিস্তীর্ণ করে আমি নিজ কুদরতি হাতে বানিয়েছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলে বান্দা জমিন আমি নিজ হাতে বিছিয়েছি। দেখো না বান্দা কতটা সুন্দর জমিন আমি বিছিয়েছি। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। কায়নাতের সব কিছু জোড়ায় জোড়ায় আমি আল্লাহ বানিয়েছি, সব কিছু জোড়া জোড়া। তুমি বোঝো কিংবা না বোঝো, বিজ্ঞান কিছু তো বুঝছে, কিছু এখনো বুঝে নাই, গবেষক কিছু তো জোড়া জোড়া জানে, কিছু তো জানে না। আল্লাহ বলে জানো কিংবা না জানো, আমার সব সৃষ্টি জোড়ায় জোড়ায়। কেমনে কেমনে? লাআল্লাকুম তাযাক্কারুন। কেন বানিয়েছি আসমান, কেন বানিয়েছি জমিন, কেন বানাইলাম জোড়ায় জোড়ায়? আল্লাহ বলেন যেন তুমি উপদেশ গ্রহণ করতে পারো, তুমি যেন আমাকে চিনতে পারো। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ বলে জমিনের চারদিকে বান্দা তুমি বিশ্বাসীর জন্য সুনির্দিষ্ট নিদর্শন রয়েছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে বান্দা তোমার নিজের পুরা দেহের মধ্যে তোমাকে চিনবার মতো, তোমার দেহের মধ্যে আমি আল্লাহকে চিনবার মতো পুরাপুরি নিদর্শন আছে, আছে কিনা বলেন? যে দারে দেখতা হো তু হি তু, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। পাথরে দেখলে আল্লাহকে দেখা যায়, গাছে দেখলে আল্লাহকেই দেখা যায়। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ বলে পাহাড়ের চূড়ায়, গাছের চূড়ায়,
বিল্ডিং এর উঁচু জায়গায় আমি রব্বুল আলামিন মৌমাছিকে বলি বাসা বাঁধতে, মৌমাছিকে বলি সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, দূর দূরান্ত থেকে ফল ফুল থেকে রস সংগ্রহ করো। আল্লাহ বলেন ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, আমি বলি মৌমাছিকে নির্ধারিত বাসায় আমার দেখানো পথ ধরে নিয়ে আসো, মধুটা এখানে রাখো বাসার মধ্যে। কেন? মৌমাছি যদি বলে মাওলা এত দূর থেকে কষ্ট করে আমি মধু নিয়ে আসলাম, এটা কেন বাসার মধ্যে রেখে দেব? আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। এই মধুর মাধ্যমে, বৈচিত্র্যময় মধু দিয়ে আমি রব্বুল আলামিন আমার কোটি কোটি বান্দার চিকিৎসার কাজ করাবো। আমার বান্দার জন্য তোকে কাজে লাগাইছি, মৌমাছি তোকে আমার বান্দার জন্য কাজে লাগিয়েছি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলে বান্দা বাড়ির সামনে যেই গাভীটা তোমার ঘরের সামনে, ওই গাভীটার দিকে তাকাও না বান্দা, আমি মাওলাকেই চিনবা। দেখো না লাল রঙের গাভী, সাদা রঙের গাভী, কালো রঙের গাভী, আমি আল্লাহ বৈচিত্র্য রঙের গাভীর ভেতর থেকে একদিকে নাপাক রক্ত, আরেকদিকে নাপাক গোবর, দুইটা নাপাক, একটা রক্ত এটাও নাপাক, এটা গোবর এটাও নাপাক, এই দুইটার মাঝখান দিয়া আমি আল্লাহ পবিত্র সাদা ধবধবে দুধ বের করে আনছি। তাফসীরের মধ্যে আছে, আপনি ওই যারা গবেষক তারা দেখছে, তাফসীরে লিখছে গাভী যখন খাবার খায় তখন তার পেটে পাকস্থলিতে তিনটা স্তর বসে, নিচের স্তরে গোবর, এরপরে দুধ, এরপরে রক্ত। এই উপরের রক্ত, নিচে গোবর, মাঝখানেরটা দুধ। কিছুক্ষণ পরে পাকস্থলী থেকে সেটা এই যে কলিজা যেটা রক্তপিণ্ড, এইটা আপনার পাঞ্চ করে আলাদা আলাদাভাবে রক্ত রক্তের জায়গায় পৌঁছায় দেয়, গোবর গোবরের জায়গায় পৌঁছায় দেয়, দুধ স্তনে দুধের জায়গায় পৌঁছায় দেয়। আল্লাহ বলেন একসাথে 24 ঘন্টা থাকার পরও এক ফোঁটা গোবর মিশে না, এক ফোঁটা রক্ত মিশে না। সুবহানাল্লাহ, আল্লাহকে চিনি। আমি তো বলি দোস্ত, নাফরমান আর পাপীরা দুনিয়ার এই সঙ্গম দিয়ে যে মজা পায়, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আমরা আল্লাহকে সেজদা দিয়ে মালিকের কোরআন পড়ে এই দুনিয়াদাররা তোদের চাইতে কোটি কোটি গুণ বেশি মজা পাই, তৃপ্তি পাই, আল্লাহর কসম। আমরা রাত গভীরে সেজদা দিয়ে যেই মজা পাই, আউলিয়ারা যে স্বাদ পায়, তামাম পৃথিবী মিলাইয়াও তুমি সেই স্বাদের নাগালও পাইবা, নাগালও পাইবা। হ্যাঁ, তোমার সব একত্র করিলে বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, হ্যাঁ, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, তোমার সব বই একত্র করিলে কোরআনুল কারীমের আলহামদুলিল্লাহ এই এক শব্দের ধারে কাছেও আসতে পারবে না। একেবারে দৈন্তার নয় কান না, দৈন্তার নয় কান, ধারে কাছেও আসতে পারবে। এটা কোরআন, এটা আরশে আজিমের মালিকের কান, এটা কোনো হুদা একটা ফরা না, এটা একটা বিষয় না। আমরা এই বাংলা একটা চ্যাপ্টার, অঙ্ক একটা, ইংরেজি একটা, পদার্থবিজ্ঞান লগে কোরআন, এটাও একটা চ্যাপ্টার। জি না, এটা একটা চ্যাপ্টার না, এটা কি না, একটা বিষয় না, এটা জিন্দেগি, এটা হায়াত, এটা শিফা, এটা হেদায়েত, এটা মাউইজা, এটা বাসায়ের, এটা রাহমত, আর কত সব। এটা রাত, এটা দিন, এটা হাসি, এটা আনন্দ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নবীজির জীবনের সবচেয়ে আল্লাহকে বেড়াইয়া দইরা যেই দোয়াটা নবী করছে, একটা দোয়া আছে যেই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার নবী নবীজি আল্লাহকে খুব বেশি একেবারে আঞ্জা দিয়ে ধরছে। সেই কথাটা, একটা কথা বলার জন্য, সেই কথাটা হলো আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি, আল্লাহ কোরআনকে আমার
হৃদয়ের বসন্ত বানায় দেন। বসন্তের ঝিরঝিরে বাতাস যেমন সারাক্ষণ মজাদার, কোরআন যেন আমার হৃদয়ে আমার জিন্দিগিতে সারাক্ষণ মজাদার। এই কথাটা কইতে বললা নবী আল্লাহকে এমনভাবে আঁট দিছে, এটা আর কোনো দোয়ার মধ্যে নাই, এই একটাই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আলা নাবিয়িক আবিস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক। এই এতটি কথা কইছে। আল্লাহ, আমি আপনার গোলাম, আমার বাপ আপনার গোলাম, আমার মা আপনার গোলাম, আমার তাকদীর আপনার হাতে, আমার ব্যাপারে যাবতীয় ফয়সালা আপনার ইনসাফ, আমি আপনার হুকুমের উপরেই জিন্দেগি চালাচ্ছি। আল্লাহ, আপনার যত নাম আপনি নির্ধারণ করেছেন সেগুলোর কসম করে বলছি, আল্লাহ যত নাম আপনি আপনার মনোনীত বান্দাদেরকে জানিয়েছেন সেই নামগুলোর কসম করে বলছি, আল্লাহ আপনি সমস্ত আসমানি কিতাবে আপনার যত নাম উল্লেখ করেছেন আপনার সেই নামগুলোর কসম নিয়ে বলছি, আল্লাহ যত নাম কাউকে জানান নাই আপনি আপনার নিজের কাছে রেখে দিয়েছেন সেই পবিত্র নামগুলোর কসম করে বলছি, মাওলা জানা অজানা উল্লেখ অনুল্লেখ আপনার সব নামের কসম দিয়ে বলছি, মাওলা আল্লাহুম্মা জাআলিল কুরআন রাবিআ কলবি, কোরআনকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, নূর সাদরি আমার বুকের আলো বানিয়ে দেন, ও জালা হুজনি আমার চিন্তা ব্যথার উপশমকারী কোরআনকে বানিয়ে দেন। আমি দুঃখে যেন হাসি কোরআন পড়ে, আমি বেদনায় যেন আনন্দিত হই কোরআন পড়ে। হ্যাঁ, কোরআনুল কারীম পড়তে পারেন না, সাইয়া সাইয়া হও, আমনে কিচ্ছু শিখছেন না, হুদ্দা বাদ কতগুণ খাওনের বুঝ করছেন না, ইতান বাদ মুরুক্ষ খায়। একজন মুসলমান পরিচয়দারী কাটসাট কথা এককারে যদি কারো গায়ে লাগে লাগুক, আড্ডিত লাগে লাগুক, পিঠে লাগে লাগুক, আল্লাহর কোরআন মুসলমান পরিচয় দেওয়ার পর আপনি স্কুলে পড়েন, আপনি কলেজে পড়েন, আপনি ইউনিভার্সিটি পড়েন, আপনি আটলান্টিক মহাসাগরে যত ফানি আপনার ফরাব আরও হোক, আমার আপত্তি নাই, হিমালয়ের চূড়ায় আপনার মাটি যত উচ্চতা আপনার জ্ঞান তার চাইতে বেশি হোক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর কোরআন মুসলমান পরিচয় দেওয়ার পরে দেখে দেখেও পড়তে পারেন না, আপনি ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। আমি বললাম এটা, আপনি ব্যর্থ জিন্দিগি। আপনি এত কিছু পড়তেন পারলেন দুনিয়ার প্রয়োজনে, দুনিয়া আমনে যা এত কিছু পয়রা ভোগ করছেন, মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, তেও সমান দুনিয়া ভোগ করে, তারও বাড়ি টাইলস ওলা, এতে কোনো মাটির থাকে না, তারা টাইলস আরও দামি, হ্যাঁ ডাইরেক্ট ইউরোপিয়ান টাইলস দেখছি আমি। ফেফার ফেফার আমার এলাকায় এমনি ফেফার উল্লে ধরে এবার এমনি কি লেখছে সাহসে, এবার মডেল টাউনের মালিক ঢাকা শহরে, আমার বাড়ি কুমিল্লা লাকসাম অঞ্চলে, বুঝছে, মডেল টাউনের মালিক। মডেল টাউন মানে একটা বিল্ডিং, এই পুরা মডেল টাউনের মালিক, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা, হের অধীনে বহুত পিএইচডি হোল্ডার চাকরি করে। হেরা স্যারে সার কয়, বস কয়, এতে সারও বানান করতে দেখতো না, বসও বানান করতে, এ তো ফেফারে দেখতে জানে না বেটা কি বানান করে। আমার এলাকায় এটা প্রসিদ্ধ যে উনি আমি উল্লেয়া দেন বলে দুনিয়া কোনো অসুবিধা নেই, আপনি দুনিয়া পড়েন না, আমরা মানা করি না। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আলহামদুলিল্লাহ, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল টাইটেল পাস করছি, কৌমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করে, সায়েন্স বিভাগ থেকে 1998 ইংরেজিতে সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল এসএসসিতে মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় সারা বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ডার্ড 1 নাম্বার সর্বোচ্চ নাম্বার পেয়ে, আমার সময় আমার তো বেশি নাম্বার কেউ পাইছে না এর আগে আলহামদুলিল্লাহ। এটা এমনি কইলাম আর কি, কোনো আপনার কাছে ফোলা বিয়ে করা মুয়ের লেগে এমনি বললাম আর কি, দেখুন আহামরি কিচ্ছু না, আহামরি কিচ্ছু না। দুনিয়া শিখতে গিয়ে আল্লাহর কোরআন ভুলে গেলেন কেন? কোরআনুল কারীম পড়তে পারবেন না কেন?
আমার বাপ এই জিন্দিগি মুসলমানের পরিচয় দেওয়ার পরে আল্লাহর কোরআন কেন পড়তে? আপনি ব্যস্ত দোস্ত আমার, আপনি মরার পরেও দুনিয়ার ব্যস্ততা থাকবে দুনিয়াতে, আপনি কবরে চলে যাবেন। এই যেদিন আপনারে কবরে দাফন করবে সেদিনও বহু কাজ আপনার থেকেই যাবে, যাবে না? এগুলো এরপরে ঠিকই চলবে।